আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং, প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসবে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি সিলেবাস অনুযায়ী 2টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে এই 2টি ফরম্যাটের মাত্র 2টি অঙ্ক ভালোভাবে দেখতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এদের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। তো চলুন প্রথমে আমরা ফরম্যাট 2টি দেখে আসি। ফরম্যাট নাম্বার 1 ইলেক্ট অ্যান্ড ফরম্যাট নাম্বার 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট। সেক্ষেত্রে দেখুন, যেহেতু এই অধ্যায়ের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হয়, তাহলে প্রথমে আমরা এক নজরে প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিই। ফরম্যাট 1, এখানে আমাদের 4টি সূত্র আছে। এই 4টি সূত্রের মাধ্যমে 1 নম্বর ফরম্যাট থেকে আমরা 6টি রিকোয়ারমেন্ট শিখতে পারবো। 4টি সূত্রকে আবার আমি 2 ভাগে ভাগ করে দিয়েছি। নাম্বার 1 ডিফারেন্ট রিটার্ন অ্যান্ড নাম্বার 2 ইনডিফারেন্ট রেট। এখন আসুন, ডিফারেন্ট রিটার্নের মধ্যে একটা প্রশ্ন হয় ফাইন্ড আউট দ্য রিসিভ নাও। তো আমরা জানি রিসিভ নাও এটি সূত্র হলো ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট, থার্ড ব্র্যাকেট শুরু 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু আর ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড। সেক্ষেত্রে প্রশ্নপত্রে 2টি ট্যাক্স রেট দেওয়া থাকতে পারে, ফার্স্ট ইয়ারের ট্যাক্স রেট এবং সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট। ফার্স্ট ইয়ারের ট্যাক্স রেট হলো ট্যাক্স রেট 1 আর সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট হলো ট্যাক্স রেট 2। যদি প্রশ্নপত্রে একটা ট্যাক্স রেট দেওয়া থাকে, তাহলে ট্যাক্স রেট 1 এবং 2 দুইটাই ওই একই রেট লিখতে হবে। এখন আসুন, প্রয়োজনীয় তথ্যগুলি প্রশ্নপত্রে সবই দেওয়া থাকবে, শুধু এই সূত্রটা বসিয়ে সূত্রের মানগুলো অ্যাপ্লাই করতে হবে। সূত্র মান বসাই দিলে ব্যাস অঙ্ক হয়ে যাবে। এবার আসুন, রিসিভ নাও এটা আমরা সূত্র দেখলাম। এবার ডিফার্ড রিসিভ, অর্থাৎ আফটার 1 ইয়ার, 1 বছর পরে যদি আমরা রিসিভ করি, তাহলে ইনকামের পরিমাণ কি হবে। তো ডিফার্ড রিসিভের সূত্র হলো ইনকাম 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড। শুধুমাত্র সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেটটা অ্যাপ্লাই করতে হবে, ছোট সূত্র। নেক্সট দেখুন 3 নম্বর সূত্রটি ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট। এটা আমরা ভাগ করে দিয়েছি ইনডিফারেন্ট রেট নামে। এই ইনডিফারেন্ট রেট হচ্ছে 2টা, ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট আর ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। কারণ ইনডিফারেন্ট বলতে আমরা বুঝি দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন ইনকাম রিসিভ নাও অ্যান্ড আফটার রিসিভ আফটার 1 ইয়ার। তাহলে ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার এবং রিসিভ নাও, এই দুইটা ইনকামের মধ্যে ডিফারেন্স হবে না এমন একটা রেট, এটাকে বলা হয় ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। তো ইনডিফারেন্স ইন্টারেস্ট রেটের সূত্র হলো আই ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 100। একটা রেটের এখানে পার্সেন্টেজ বের হবে। এবার আসুন, ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট অর্থাৎ এমন একটা ইনকাম ট্যাক্স রেট আমাদেরকে তৈরি করতে হবে, যে ইনকাম ট্যাক্স রেট দ্বারা যদি আমরা উপরে দুইটা রিকোয়ারমেন্ট করি, অর্থাৎ রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ তৈরি করি, তো দুইটার রিকোয়ারমেন্টের ইনকাম সমান হয়ে যাবে। এটাকে বলা হবে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। এই সূত্রটা মুখস্থ করা লাগে না। প্রথম যে সূত্রটা আছে রিসিভ নাও সমান সমান ডিফার্ড রিসিভ, তাহলে এটা হলো আমাদের রিসিভ নাও এর সূত্র সমান সমান ডিফার্ড রিসিভের সূত্র। এর মধ্যে সেকেন্ড ইয়ারের যে ট্যাক্স রেটটা আছে, এটাই মূলত আমাদের বের করতে হয়। তাহলে ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট, এটা হলো সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেটটা দেখাতে হবে শুধু। আর সবার মান দেওয়া থাকবে ওই সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট বাদে, আর সবার মানটা আমরা বসে ফেলবো। সেক্ষেত্রে আজকে তাহলে আমরা 1 নম্বর ফরম্যাটের এই 4টা সূত্র ব্যবহার করে 6টা রিকোয়ারমেন্ট শিখে আসি। চলুন আমার বইয়ের প্রথমে ফরম্যাট নাম্বার 1 বের করি। 1 নম্বর ফরম্যাটে আমাদের 6টা রিকোয়ারমেন্ট হতে পারে সর্বোচ্চ। এক নজরে আমরা রিকোয়ারমেন্ট 6টা দেখি। দেখুন, আপনাদের কাছে যাদের বই আছে সবাই বই বের করুন, বইটা বের করে এটা মেলায় নিন। প্রথম প্রশ্ন হলো রিসিভ নাও।
দ্বিতীয় প্রশ্ন হলো ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, অর্থাৎ 1 বছর দেরি করে যদি আমরা রিসিভ করে থাকি টাকা, তাহলে টাকার পরিমাণ কত আসবে, ইনকামের পরিমাণ কত আসবে। আর যদি রিসিভ না, অর্থাৎ এখনই যদি আমি রিসিভ করি তাহলে আমাদের ব্যাংকে থেকে কত টাকা আসবে। দুটো প্রশ্ন। নাম্বার 3, ইনডিফারেন্ট ইন্টারেস্ট রেট। তাহলে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট আমরা 3 নম্বর যে সূত্রটা দেখলাম, দেয়ার আর নো ডিফারেন্স ইনকাম রিসিভ নাও অ্যান্ড ডিফার্ড রিসিভ, এই দুইটার ভিতরে কোনো ডিফারেন্স থাকবে না, এমন একটা ইন্টারেস্ট রেট আমাদের বের করে দেখাতে হবে। আর প্রুফ দ্য ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট, এই ইন্টারেস্ট রেটটা আসলে সঠিক কিনা সেটা আবার প্রমাণ করতে হতে পারে। ইনডিফারেন্ট ইনকাম ট্যাক্স রেট, এখন ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেটও আমাদের বের করতে হতে পারে। ট্যাক্স রেট 2, এটা আমরা এই সাইডটা পরপর সূত্র দেখে আসলাম। তো এখানে প্রুফটা শুধুমাত্র ছিল না, প্রমাণটা আমরা দেখাবো অঙ্কের মাধ্যমে, প্রবলেম যখন সলভ করবো তখন। এরপরে ডিসিশন আর কি কমেন্ট করতে বলবে। এই সর্বোচ্চ 6টা প্রশ্ন হতে পারে। চলুন আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 1 এটা আমরা সমাধান করি আজকের ক্লাসে। এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা অঙ্ক ধারাবাহিকভাবে সমাধান করব। যখনই আপনারা ভিডিওটা দেখবেন, যখনই আপনারা ক্লাস করবেন, তখন নিজের বইটা খুলে বের করে ভিডিও দেখবেন আর নিজে অঙ্ক করবেন, খাতায় উঠাবেন। ধারাবাহিকভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আশা করি এই সাবজেক্টে খুব সহজে আপনি এ+ পাবেন। আসুন অঙ্কটা আমরা পড়ি। সাপোজ দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ অফ টাকা 3 লক্ষ ইন ইনকাম দ্যাট ইজ ফুললি ট্যাক্সেবল ইনকাম। তাহলে সাপোজ ধরে নিলাম যে ট্যাক্স পেয়ার একজন করদাতার ক্যান টাইম দ্য রিসিভ, এখনই যদি রিসিভ করে তাহলে 3 লাখ টাকা ব্যাংকের থেকে আসবে, যে বিনিয়োগ করেছিল সেখান থেকে 3 লাখ টাকা পাবে বিফোর ট্যাক্স দেওয়ার পূর্বে আয়। কারেন্ট ইন্টারেস্ট রেট 11% অন ফুললি ট্যাক্সেবল সিকিউরিটি। তাহলে এই ইনকামটা কিন্তু ফুললি ট্যাক্সেবল, কোনো অকাধার্য নেই এর মধ্যে কিছু। তো 11% এখন বর্তমানে সুদের হার। তো 11% অন ফুলি ট্যাক্সেবল সিকিউরিটি অ্যান্ড দ্য ট্যাক্স পেয়ার ফেস দ্য কারেন্ট ট্যাক্স রেট 28%। বর্তমানে সরকারকে সে ট্যাক্স দিয়ে কত ফেস করে 28%। এটা হলো ট্যাক্স রেট ফার্স্ট, 1 নম্বর ট্যাক্স রেট। ইফ দ্য ট্যাক্স পেয়ার ডিলে রিসিভ, যদি ট্যাক্স পেয়ার এবছরে টাকা না উঠায়, ডিলে করে, তাহলে কিন্তু ব্যাংকে টাকা গ্রোথ হবে, বৃদ্ধি পাবে। 3 লাখের উপরে 11% করে বাড়লে 1 বছরে হয় 3 11 33,000 টাকা। এখন যদি 1 বছর দেরি করে, ট্যাক্স পেয়ার ডিলে রিসিভ দ্য অ্যামাউন্ট উইল গ্রো টু 3,33,000 হবে। কারণ 3 লক্ষর উপরে যখন 11% গুণ করা হবে, 1 বছরে 33,000 টাকা সুদ বাড়বে। তাহলে 3 লক্ষ আর ওই 33 যোগ করে 3,33,000 টাকা হবে এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড। তাহলে ফার্স্ট ইয়ারের শেষে হচ্ছে 3 লাখ আর সেকেন্ড ইয়ারের শেষে যায় হচ্ছে 3,33,000। ক্লিয়ার? দ্য ট্যাক্স পেয়ার মাস্ট ডিসাইডেড whether to receive the money today or at the end of the year second। তাহলে ট্যাক্স পেয়ার কী সিদ্ধান্ত নেবে? সে কি আজকেই উঠাই নেবে ফার্স্ট ইয়ারের শেষে এখন বর্তমানে, নাকি 1 বছর দেরি করে উঠাবে? এখন আসুন, রিকোয়ারমেন্টটা আমাদের এরকম চাইছে 5টা রিকোয়ারমেন্ট। প্রথম রিকোয়ারমেন্ট বলছে হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম। ট্যাক্স পেয়ারের উচিত কোন সময় এই টাকাটা উঠাই নেওয়া। এখন রিসিভের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে ইনকামের ক্ষেত্রে বড়টা সবসময় আমরা গ্রহণ করতে চাই। অর্থাৎ এই ধরনের প্রশ্ন এখন আমরা যদি উত্তর দিতে চাই, তাহলে আমাদের যে অপশন আছে 2টা, রিসিভ নাও অ্যান্ড ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার, এই 2টা অপশনে আমরা অ্যাপ্লাই করব। প্রথমে রিসিভ নাও করব, দেখব কত টাকা আসে। নেক্সট তারপরে আমরা করব ডিফার্ড রিসিভ আফটার 1 ইয়ার। এরপরে তুলনা করে দেখব কোন ইনকামটা বড়, রিসিভ নাও বড় নাকি ডিফার্ড রিসিভ বড়। যেটা বড় হবে সেটা আমরা কমেন্টে লিখে দেবো যে আমাদের আসলে দেরি করা উচিত নাকি এখন নেওয়া উচিত। ক্লিয়ার? তাহলে চলুন আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিই। তো স্টেপ 1, প্রথম আমাদের কাজ হলো ক্যালকুলেশন অফ রিসিভ নাও অ্যান্ড ইনভেস্ট আফটার ট্যাক্স প্রপোজ। এটা দরকার নেই, শুধুমাত্র রিসিভ নাও লিখলে হবে। উইনোদের আমরা জানি ইনকাম ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট, এবার ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 1 প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু আর ইন্টু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? হিয়ারে আমরা ইনকামের পরিমাণ প্রশ্ন থেকে দেখতে লিখলাম 3 লাখ টাকা, রেট আয়ের মান 11%, ট্যাক্স রেট 28%, ফার্স্ট সেকেন্ড দুটোই, কারণ একটাই ট্যাক্স রেট ছিল। তো মানগুলি আমরা এখানে বসিয়ে
ক্যালকুলেশন করলাম ক্যালকুলেটারে, তাতে আমাদের ফলাফল আসলো 2,33,160 টাকা। এটা হলো রিসিভ নাও। আমাদের কিন্তু রিসিভ নাও করতে বলেনি, আমাদের একটা কমেন্ট করতে বলেছে, সেই কমেন্টটা করতে গেলে আমাদের দুইটাই করা লাগলো, এই জন্য স্টেপ 1 করে কমপ্লিট করে রাখলাম। এবার আসুন সেকেন্ড স্টেপ 2, ইফ ডিফার্ড রিসিভ দেন আফটার ট্যাক্স। তাহলে উই নো দ্যাট, আমরা জানি ইনকাম অন মাইনাস ট্যাক্স রেট। সেকেন্ড ইনকাম 3,33,000, কারণ ডিলে করলে আমাদের 1 বছর পরে কত টাকা আসবে, 3,33,000। ক্লিয়ার? লিখলাম 3,33,000 ওয়ান মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড। এখন সেকেন্ড ট্যাক্স রেট এখানে কিন্তু দেওয়া ছিল না, না দেওয়া থাকলে ওই ফার্স্টে যেটা ওইটাই আমরা অ্যাপ্লাই করব। ক্যালকুলেশন করলাম 2,39,760 টাকা। তাহলে ডিফার্ড রিসিভ 2,39,760 আর রিসিভ নাও 2,33,107। এখন আমাদের দেখা যাচ্ছে যে ডিফার্ড রিসিভে 2,39,000 হয় আর রিসিভ নাও 2,33,000 হয়, অর্থাৎ বড় হয় কিন্তু ডিফার্ড রিসিভ। 1 বছর দেরি করা ভালো, কারণ এখানে ইনকামটা বেশি। তো আমরা কমেন্ট লিখে দিই, দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ ডিফার ফর 1 ইয়ার। 1 বছর দেরি করে রিসিভ করা তার জন্য ভালো, কারণ বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার দেন রিসিভ নাও, কারণ সেখানে তো ইনকাম বড়, এই জন্য আমরা ডিফার্ড রিসিভটাই গ্রহণ করলাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। নাম্বার 2 চলে যান। প্রশ্ন নাম্বার 2, at what interest rate would the taxpayer be indifferent between the two options? এখন আসুন বলছে যে হোয়াট ইন্টারেস্ট রেট, কোন ইন্টারেস্ট রেট দ্বারা উড বি ট্যাক্সপেয়ার বি ইনডিফারেন্ট বিটুইন দ্য টু অপশন ইনকাম, দুইটা অপশনের ইনকাম সমান হয়ে যাবে এমন একটা ইন্টারেস্ট রেট দেখাতে হবে। সেটা ধরুন আমরা সূত্র পড়ার সময় বলেছিলাম ইনডিফারেন্স রেট দুইটা, একটা হচ্ছে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট আর একটা হলো ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। এই প্রশ্নটা ইন্টারেস্ট রেটের কথা বলেছে, তাই আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে আসি। ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট, উই নো দ্যাট, আমরা জানি ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট সমান সমান আর ইকুয়াল উপরে আই ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। আয়ের মানে 11, 1 মাইনাস ট্যাক্স রেট 1 থেকে 0.28 বাদ দেওয়ার পরে 0.72 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে 15.28% অ্যান্সার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টের মান, অ্যান্সার হয়ে গেল। আমরা এটা অবশ্যই লিখে দিতে পারি কমেন্টে, দ্য ইন্টারেস্ট রেট উড বি 15.28%। ট্যাক্স পেয়ার বি ইন্ডিফারেন্স, আচ্ছা এটা সমান, ইন্ডিফারেন্স মানে কি সমান বিটুইন দ্য টু অপশন। ওকে, প্রশ্ন যেটা চাইছিল। এরপরে আসুন 3 নাম্বার, প্রুভ দ্য ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স ইনকাম বিটুইন দ্য টু অপশন আন্ডার দ্য ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। এখন প্রমাণ করতে হবে আমাদের যে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট বের হলো 15.28, এটা আসলে সঠিক কিনা। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আবার আমাদের 2টা রিকোয়ারমেন্ট করা লাগবে। প্রথমে আমরা 1 নম্বর স্টেপ করব রিসিভ নাও। 11% যেখানে আমরা ইউজ করতাম সেই 11%-এর জায়গায় 15.28 অর্থাৎ 1528. তো এখানে আমরা বসিয়ে রিসিভ নাও দেখলাম 2,39,000 কত হয়েছে, 760 হয়েছে। এরপরে আবার ডিফার্ড রিসিভও করলাম, সেখানে তো আর ইন্টারেস্ট রেট ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র 1 মাইনাস ট্যাক্স রেট। তো 1 মাইনাস ট্যাক্স রেট ক্যালকুলেশন করে দেখলাম এখানেও 2,39,760 অ্যান্সার হয়েছে। তাহলে কি 2টা ইনকাম সমান হয়েছে না? হ্যাঁ, 2টা ইনকাম যদি সমান হয় তাহলে প্রমাণিত হয়েছে যে আমাদের যে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট 15.28 বের করেছি ওটা আসলে সঠিক ছিল। এটাই আমাদের প্রমাণিত হলো। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে আসুন এই একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম, 3টা রিকোয়ারমেন্ট। এবার 4 নম্বর রিকোয়ারমেন্ট দেখি। ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্ট ট্যাক্স রেট টু ইনক্রিজ টু 35% ইন ইয়ার সেকেন্ড। হ্যাঁ, বলছে যে ট্যাক্স পেয়ারের যদি সেকেন্ড ইয়ারে ট্যাক্স রেট পরিবর্তন হয়ে 28%-এর জায়গায় 35% হয়ে যায়, তাহলে ফার্স্ট ইয়ারে 28% আর সেকেন্ড ইয়ারে 35%। হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম? সেই ক্ষেত্রে আমাদের বেস্ট টাইম কোনটা হবে? আমরা প্রথম যে অঙ্কটা রিকমেন্ড করলাম সেখানে কিন্তু আমাদের বেস্ট টাইম হয়েছিল ডিফার্ড রিসিভ। এখন বলছে সেকেন্ড ইয়ারে যদি ট্যাক্স রেট বাড়ে, তাহলে সেকেন্ড ইয়ারে যদি ট্যাক্স রেট বাড়ে তাহলে আমরা প্রথম বছরেই টাকা উঠায় নিতে পারি, এমনও হতে পারে। আর সে নিয়ে আমরা প্রমাণ করে দেখবো। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে এখন আপনাকে 2টা রিকোয়ারমেন্ট করতে হবে, রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভ। তবে সেখানে ট্যাক্স রেট 2 ব্যবহার করতে হবে 35%। চলুন আমরা ডি নম্বর রিকোয়ারমেন্ট থেকে আসি। এখন স্টেপ 1 রিসিভ নাও হোয়েন সেকেন্ড ট্যাক্স রেট 35%।
সূত্রটা আগের সূত্রে আমরা বহাই দিলাম, ইনকাম অন মাইনাস ট্যাক্স রেট ফার্স্ট ইন্টু ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু অন প্লাস থার্ড ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু আর ইন্টু ফার্স্ট ব্র্যাকেট শুরু অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, মানগুলো বসিয়ে শুধুমাত্র পার্থক্য হয়েছে কিন্তু সেকেন্ড ট্যাক্স রেট 35%, এছাড়া সব ঠিক ছিল। তাতে আমাদের উত্তর আসে 2,31,444 টাকা। আচ্ছা, ডিফার্ড রিসিভ যদি হয় 1 বছর পরে যেটা হবে, এখন এই ডিফার্ড রিসিভে আমরা দেখছি ইনকাম অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড ট্যাক্স রেট 35%, ক্যালকুলেশন করলাম 2,16,450 হচ্ছে, কারণ ট্যাক্স রেট তো বেশি দেওয়া লেগেছে সেকেন্ড ইয়ারে, তাতে আমাদের ইনকাম কমে গেছে। এখন রিসিভ নাও 31,000, 2,31,000, আর এদিকে হচ্ছে 2,16,000, তাহলে তো রিসিভ নাও ভালো, আমাদের সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ হয়ে গেল। দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম ইজ নাও বিকজ দেয়ার ইনকাম ইজ হায়ার দেন এন্ড অফ দ্য ইয়ার সেকেন্ড ইয়ারের ইনকামের থেকে ফার্স্ট ইয়ারে এখন বর্তমানে এই মুহূর্তে ইনকামটাই রিসিভ নাওটাই বড়। ক্লিয়ার? ওকে, আমরা 4টা রিকোয়ারমেন্ট শিখে ফেলেছি। এবার 5 নম্বর রিকোয়ারমেন্ট, at what tax rate year second year tax rate অর্থাৎ tax rate 2 is the taxpayer indifferent between the two option। তাহলে সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট কত হলে দুইজনের ইনকাম অর্থাৎ রিসিভ নাও এবং ডিফার্ড রিসিভের ইনকাম সমান হয়ে যাবে, টু অপশন ইনকাম সমান হবে। ওকে, তো আমরা এখানে চলে আসি। এখন এই পরিস্থিতির উত্তর দিতে গেলে আমাদের আবার কি করতে হবে, ইনকাম ট্যাক্স রেট যখন ইনডিফারেন্স দেখানো হয়, সেক্ষেত্রে মনে আছে আপনাদের যে ইনডিফারেন্স রেট কিন্তু দুইটা, ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট আর ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। তো আমাদের ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট তো বের করে ফেলেছি, এখন আমরা ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট দেখাবো, সেকেন্ড ইয়ারের ইনকাম ট্যাক্স রেট ইনডিফারেন্স। আর এর জন্য আমাদের একটু বড় সূত্র করতে হবে, আর সূত্রটা মুখস্থ করা লাগবে না, এটা হলো আমাদের প্রথমে রিসিভ নাওয়ের সূত্র সমান সমান ডিফার্ড রিসিভের সূত্র। ক্লিয়ার? এবার মানগুলো আমরা বসাবো, তবে সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেটটা বসাবো না। প্রথমে ইনকাম 3 লাখ বসালাম, আচ্ছা অন মাইনাস ট্যাক্স রেট 28 বসালাম, এবার অন প্লাস আয়ের মান 11 ছিল 11ই বসালাম, অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ডটা বসালাম না, আর ডিফার্ড রিসিভ ছিল 3,33,000, অন মাইনাস ট্যাক্স রেট সেকেন্ড এটা বসালাম না। এখন আমরা ক্যালকুলেশন করব, সমীকরণ করব। এখানে আমাদের প্রথমে 28 বাদ দিলাম, 1 থেকে 28 বাদ দিলে 72 থাকে, তো ক্যালকুলেশন করলে 2,16,000 হয়ে যায়। আর এখানে আছে 1 পয়েন্ট, এই দিকে দেখুন এখানে 0.11 আর এখানে 0.11 ট্যাক্স রেট 2, তাহলে তো এটার সাথে এটা বিয়োগ হয় না, তাই না? তো এখন আমরা এই সরল করে ফেলি, সমীকরণ করে ফেলি, সমীকরণ করে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আসলে ট্যাক্স রেট 2 আসছে 30.15%। 30.15% দিলে যে মানটা আসবে, এই ট্যাক্স রেট যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ডিফার্ড রিসিভ এবং রিসিভ নাও দুইটা ইনকাম সমান হয়ে যাবে। এটাই হলো ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট। তো এখন আমরা ইনডিফারেন্স ইনকাম ট্যাক্স রেট পেয়ে গেলাম 30.15%। ক্লিয়ার? সেক্ষেত্রে তাহলে এখন আপনাদের দায়িত্ব হলো এই প্রথম ফর্মেটে অঙ্ক আজকেই সবগুলো করতে হবে, কারণ সবগুলো একই রকম অঙ্ক। তো চলুন আমরা আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা দেখে আসি। 1 নম্বর অঙ্ক তো আমাদের কমপ্লিট, এখন 2 নম্বর অঙ্ক দেখি। 2 নম্বর অঙ্কটা বলছে সাপোজ দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ অফ টাকা 6 লক্ষ ইন ইনকাম ট্যাক্স ইজ দ্য ফুললি ট্যাক্সেবল। The current interest rate 10% on fully taxable security and the taxpayer pays the current tax rate is 30%. If the taxpayer delay receive, the amount will grow 6,60,000 টাকা at the end of the year second যায় শেষে যায় 6,60,000 হবে। The taxpayer must decide whether to receive the money today or at the end of year second. এখন আসুন, তো আমরা দেখলাম সেকেন্ড ইয়ারে যায় আমাদের 60,000 টাকা বাড়বে, তাই না? 30% কিন্তু কারেন্ট ট্যাক্স রেটও আছে। এখন 3টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম। এই পরিস্থিতি দিতে গেলে আমাদের 2টা অপশন করা লাগবে, স্টেপ 1 স্টেপ 2, রিসিভ নাও আর রিসিভ ডিফার্ড রিসিভ। ওকে, রিসিভ নাওয়ের উত্তর আসছে মান বসানোর পরে 4,49,200 টাকা, এই 400 টাকা, আর ডিফার্ড রিসিভে আসছে 4,62,000, এটা 49,000 এটা 62,000, তাহলে বড় কোনটা? ডিফার্ড রিসিভ। তাহলে এবার আমাদের কমেন্টে বলতে হবে যে ডিফার্ড রিসিপ্টটা আমাদের জন্য ভালো, এটাই বেস্ট, তাই না? কারণ এখানে ইনকাম বড়। 2 নম্বর প্রশ্ন কি ছিল? At what interest rate would the taxpayer be indifferent between the two option? এখন হোয়াট ইন্টারেস্ট রেট বলতে এখানে বোঝানো হয়েছে ইনডিফারেন্স ইন্টারেস্ট রেট। তো আমাদের সেই ছোট সূত্রটা মনে আছে,
আই ডিভাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, আই হচ্ছে 10%, 1 মাইনাস ট্যাক্স রেট 1 থেকে 0.30 বাদ দিলে 0.70 থাকে, ভাগ করলে 14.286%। ওকে, হ্যাঁ এইটাই হলো আমাদের ইন্ডিপেন্ডেন্স ইন্টারেস্ট রেট। এই ইন্টারেস্ট রেট যদি আমরা এখন প্রমাণ করতে চাই, আবার আমরা প্রমাণ করতে পারবো। তাতে আমাদের দুইটা রিকমেন্ড করা লাগবে, এই দুইটা রিকমেন্ড করে দেখবো যে একই উত্তর আসছে। নাম্বার 3, ইফ দ্য ট্যাক্স পেয়ার এক্সপেক্ট ট্যাক্স রেট টু ইনক্রিজ 40%, যদি সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট 40% হয়ে যায়, 30-এর জায়গায় ফার্স্ট ইয়ার 30 থাকবে কিন্তু সেকেন্ড ইয়ার 40 হয়ে যাবে, তাহলে হোয়েন দ্য বেস্ট টাইম টু রিসিভ দ্য ইনকাম, তাহলে আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হবে কিনা? তাহলে এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদের দুইটা রিকমেন্ড করা লাগবে, রিসিভ নাও, ডিফার রিসিভ। তো আশা করি এটা পারবেন ইনশাল্লাহ। তো এখন এটা আমরা দেখলাম যে এখানে রিসিভ নাও হচ্ছে 4,45,000 আর ডিফার রিসিভ হচ্ছে 3,96,000, তাহলে বড় কোনটা? 4,45,000। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিসিশন দেবো দ্য বেস্ট টাইম টু দ্য রিসিভ দ্য ইনকাম ইজ নাও, এখনই রিসিভ করা এটার জন্য ভালো। ক্লিয়ার? এরপরে আসো 3 নম্বর, আমাদের বই 3 নম্বর প্রবলেমটা। সাপোজ দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ 1 লাখ টাকা। দেখুন 1 লাখ টাকা রিসিভ, আচ্ছা কারেন্ট ইন্টারেস্ট 10%, 1 বছরে হবে 1 লাখের উপরে 10% গুণ করলেই 10,000 টাকা, তাহলে 1 বছর পরে যদি আমরা রিসিভ করি 1,10,000 টাকা আসবে। আর সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট আলাদা করে দেওয়া নেই, তাহলে আমাদের প্রশ্ন কয়টা করা হয়েছে? সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন, এই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে সব একই রকম, শুধু একটু ফিগার চেঞ্জ করা থাকে, নামটা একটু চেঞ্জ করা থাকে, এছাড়া আর কিছুই চেঞ্জ করা থাকে না। তো একই জিনিস, একই ইনফরমেশন লাগে, একই তো সূত্র। ইনশাল্লাহ এটা পারবেন। তাহলে হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ নাও, এখন রিসিভ করলে হবে নাকি ডিলে করলে হবে, সেটা অ্যান্সার করতে গেলে দুইটা স্টেপ করা লাগবে। তাহলে আপনারা 3 নম্বরও করবেন আজকে। তো আজকের ক্লাসে যদি আপনারা একটু বেশি বেশি করতে পারেন, তাহলে যেহেতু এই অধ্যায় এই ফরম্যাটটা অনেক সহজ, আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। এবার 4 নম্বর অঙ্কটি বলা হচ্ছে 6 লক্ষ টাকা এখন ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। যদি আমরা দেরি করি তাহলে 15%, 1 বছরে 15%, 90,000 টাকা বাড়বে। 90,000, 90,000 টাকা বাড়বে না, এখানে আমাদের অবশ্যই এখানে বলেছে 7,50,000 টাকা বাড়বে, এটা 7,50,000 দিয়ে দিয়েছে, এটা ইউজ করতে হবে। আর সেকেন্ড ইয়ারে ট্যাক্স রেট দেওয়া নেই, প্রশ্ন কিন্তু এটাই, হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ হট ইন্টারেস্ট রেট। এই হট ইন্টারেস্ট রেট মানে কিন্তু ইন্ডিফারেন্স ইন্টারেস্ট রেট দেখাতে হবে। আর ইফ দ্য ট্যাক্স পেয়ার, যদি ট্যাক্স পেয়ার সেকেন্ড ইয়ারে দেয় 30 থেকে 38% হয়, তাহলে কখন মানে রিসিভ করতে হবে, এটা সিদ্ধান্ত কী হবে। এরপরে হট ট্যাক্স রেট অর্থাৎ ইন্ডিফারেন্স ট্যাক্স রেট দেখাতে হবে। 4 নম্বর ইনশাল্লাহ তাহলে পারবো। এরপর আসুন 5 নম্বরে যাই। 5 নম্বর, সাপোজ এ ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ 4,50,000 টাকা ইনকাম। আচ্ছা এখানে ইন্টারেস্ট রেট কিন্তু 10%। আচ্ছা 1 বছর দেরি করলে 4,95,000 টাকা হবে। এটা ডিফার্ড রিসিভ 2 ইয়ার, সেকেন্ড ইয়ারের রেট দেওয়া নেই, তবে এখানে ওই একই প্রশ্ন। সেকেন্ড ইয়ারের ট্যাক্স রেট এই 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে যদি আমাদের 30% জায়গায় 35 হয়ে যায়, তাহলে সিদ্ধান্ত কী হবে। এবার হট ইন্টারেস্ট রেট, এটা আমাদের ট্যাক্স রেট দেখাতে হবে, ইন্ডিফারেন্স। 5 পারবেন তাহলে। এরপরে আসুন 6 নাম্বার, সাপোজ এ ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ 6 লক্ষ টাকা, হ্যাঁ 10%, 6,60,000 টাকা। এরপরে আসুন সেকেন্ড ইয়ারের ওইখানে আমাদের 6,60,000 টাকা হচ্ছে 10%-এ। আর কখন রিসিভ করতে হবে সিদ্ধান্ত দিতে হবে। সেকেন্ড ইয়ারের রেট যদি 38% হয়, তাহলে আমাদের কী হবে সেটা দেখাতে হবে। ওকে, এটা পারা যাবে, 6 পারা যাবে। এবার সাথে চলে যান। সাথে সাপোজ দ্য ট্যাক্স পেয়ার ক্যান টাইম দ্য রিসিভ, এটা পারা যাবে। দেখুন 2 লাখ টাকা, 30% আর এখানে 10%, তাহলে 2,20,000 টাকা সেকেন্ড ইয়ার। ওকে, তো একটাই প্রশ্ন, হোয়েন শুড দ্য ট্যাক্স পেয়ার ইলেক্ট টু রিসিভ দ্য ইনকাম, কখন হবে একটা প্রশ্ন, এটা 4 মার্কের জন্য। 4 মার্কের জন্য ইনশাল্লাহ এটা পারা যাবে। তাহলে এটা আমরা ডিসিশন দিতে পারবো। 8 নম্বরে চলে যান। 8 নম্বরে 3 লক্ষ টাকার উপরে 10%, 30,000 টাকা, হ্যাঁ এটাও পারবেন। এরপরে আসুন 9 নম্বর, সব অঙ্ক একই রকম, সব ওই প্রথম যে 6টা রিকোয়ারমেন্ট শিখলাম ওই, শুধু ফিগার ডেটা চেঞ্জ, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই, আর কোনো ভাষা পরিবর্তন করবে না, একই কাজ এখানে। তো আজকের ক্লাসে আমরা চাচ্ছি 1 নম্বর ফরম্যাটের যে অঙ্কগুলো আছে এখান থেকে 10টা অঙ্ক আজকে আমাদের করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা এই 11 নম্বর থেকে শুরু করব, 11 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো সব করে ফেলবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে তাহলে আজকে আমরা 10টা অঙ্ক শেষ করলাম। আপনারা
যাদের কাছে বই আছে তারা বই থেকে এখনই এগুলো প্র্যাকটিস করে ফেলেন, আর যাদের কাছে বই এখনো পৌঁছায়নি তারা আমার সাথে যোগাযোগ করে বইটা নিয়ে প্র্যাকটিস করুন। আশা করি ইনশাল্লাহ আপনারা A+ পাবেন। তো আজকের ক্লাস এখানে শেষ হলো, আর লাইভ ক্লাস আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। সেক্ষেত্রে দেখুন, আপনারা যখন ভিডিও দেখবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, আমি 3টে দায়িত্ব আপনাদেরকে দিব যে নিয়মিত সময় মতো আমাদের লাইভ ক্লাসে উপস্থিত হবেন। নিয়মিত সময় মতো উপস্থিত হলে আপনি ধারাবাহিকতা বুঝবেন। যেমন আজকে আমরা 10টা অঙ্ক দিলাম, এই 10টা আজকে হোমওয়ার্ক করতে হবে। আগামী ক্লাসে আমরা 11 থেকে শুরু করব। যদি আপনি দেরি করে আসেন তাহলে কিন্তু আপনি 11 নম্বর পাচ্ছেন না। এজন্য নিয়মিত সময় মতো উপস্থিত থাকতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, যখন ভিডিও ক্লাসটা আপনি দেখবেন, যখন আপনি আমাদের লাইভ ক্লাসগুলো দেখছেন, তখন সাইডম্যানের সাথে কথা বলবেন। আর বামে ডাইনে সামনে পিছনে এই সাইডম্যানের সাথে কথা বলা চলবে না, কারণ এখন আমি অঙ্ক বোঝাচ্ছি, অঙ্কের দিকে মনোযোগ খেয়াল করতে হবে সব থেকে বেশি করে। আর সাইডের দিকে একটু খেয়াল করলে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনার বাদ পড়ে যাবে, তখন আপনি পরবর্তী অঙ্ক বুঝতে কষ্ট হবে। তাই দ্বিতীয় দায়িত্ব কি, মনোযোগ সহকারে ক্লাসটা শ্রবণ করতে হবে, সাইডম্যানের সাথে কথা বলা যাবে না। তৃতীয় দায়িত্ব হলো, আমার ক্লাসটা যখনই আপনি একটা অঙ্ক শিখবেন, একটা অঙ্ক দেখেই পজ করে আপনি অঙ্কটা কমপ্লিট করে নেবেন, তারপরে আবার চালাবেন ভিডিওটা, তাহলে আপনার সুবিধা হবে। এভাবে প্র্যাকটিস করতে থাকবেন। 10টা অঙ্ক আপনি 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলবেন। তাহলে ভিডিও দেখার পরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, ধারাবাহিকভাবে সিলেবাসটা শেষ করতে সুবিধা হবে এবং একটা ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে লেগে থাকুন। আশা করি 5টা ম্যাথ, 2টা থিওরি, আমরা যদি একটু চেষ্টা করি 5টা A+ পাওয়া যাবে। প্রয়োজনে আমরা 6টা A+ পাওয়ার চেষ্টা করবো। আর যদি থিওরি দুটো A+ নাও হয়, তাহলে যেন এ থাকে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। আপনার কলেজে যখন আপনি ভালো রেজাল্ট করবেন, আপনার কলেজে যখন আপনি ফার্স্ট হবেন, দেখবেন যে সারা বাংলাদেশের ভিতরে আপনি ফার্স্ট হতে পারছেন। এখন থেকে প্রিপারেশন নিতে হবে, আর তার জন্য সার্বিক সহযোগিতা আমি করবো ইনশাল্লাহ। তো আমার সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।